একটা প্রশ্ন আমাকে বহুবার বহুভাবে বহু মানুষ করে এসেছে যে একটা রিলেশনশিপে আমাদের কতটা এফর্ট দেওয়া উচিত। ঠেলাগাড়ি চালানোর সময় এফর্ট দিতে হয়, সম্পর্কে থাকার সময় দরকার প্যাশন। এবং আজকে আমরা এই কোয়েশ্চেনটার যে আনসার সেটার ডিপ যাব এবং কোয়েশ্চেনটার আনসার খুঁজে বের করবার চেষ্টা করব। ওকে, ভিডিওটাকে লাইক করে দাও, তোমাদের লাইক খুব জরুরি। নতুন হলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদেরও এরকম কোনো কোয়েশ্চেন আছে কিনা। দেখো, রিলেশনশিপে এফর্ট বলে কিছু হয় না, রিলেশনশিপে হয় ডিরেকশন। রিলেশনশিপে এফর্ট বলে কিচ্ছু হয় না, রিলেশনশিপে থাকে ডিরেকশন। এবার কেন এই কথাটা বললাম, এটার একটু ডিপে যদি ঢুকি তাহলে হোয়াট ইজ এফর্ট এটা সবার আগে জানতে হবে। এফর্ট কথাটার বাংলা মানে হচ্ছে প্রচেষ্টা। এবং আমরা এফর্ট কোনো একটা জায়গায় কখন দিই? আমরা এফর্ট দিই যখন ধরো কাজটা করার আমাদের মন নেই, তখন আমাদেরকে এফর্ট দিতে হচ্ছে। কোনো একটা স্থিতিশীল বস্তু তাকে গতিশীল করবার জন্য এফর্ট দিতে হচ্ছে। একটা এক্সাম্পল দিই, ধরো তোমার চিরতার জল যেটা খুব তেঁতো হয়, সেটা খেতে তোমার ভালো লাগে না, তোমার মন লাগে না ওটা খেতে, বাট তাও তোমাকে মন থেকে এফর্ট দিয়ে খেতে হয় যে হচ্ছে না আমার এটা খেলে শরীর ভালো থাকবে। তোমাকে এখন পড়তে বসতে বলা হচ্ছে, তোমার পড়তে একদম ভালো লাগছে না, বাট তোমার মন থেকে তুমি নিজেকে এফর্ট দিচ্ছ যে আমি যদি না পড়ি তাহলে আমি কালকে আমার এক্সামটা পাস করতে পারবো না। তুমি এফর্ট দিয়ে জোর করে চেষ্টা করে পড়াশোনা করছো। কোনো একটা ভারী পাথর পড়ে আছে যেটাকে তুলতে পারছো না, তাও জোর করে চেষ্টা করছো কারণ ওই পাথরটা তোমাকে তুলতেই হবে। তখন তুমি শারীরিক এফর্ট দিচ্ছ। মানসিক এবং শারীরিক দুই ধরনেরই এফর্ট হয়। দেখো, সম্পর্ক কোনো ঠেলাগাড়ি চালানো নয়, সম্পর্ককে প্যাশনের সাথে টিকিয়ে রাখতে হয়। আর যেটা আমাদের প্যাশন সেটা আমাদের ভালো লাগা, আর যেটা আমাদের ভালো লাগা সেখানে নো এফর্ট, জিরো এফর্ট। বিকজ যেটা আমাদের ভালো লাগে না আমরা সেটার পেছনে এফর্ট দিই, যেটা আমাদের ভালো লাগে সেটার পেছনে আমাদের এফর্ট দিতে হয় না। তোমার যে খাবারটা খেতে ভালো লাগে সেটা তোমার হাতের সামনে যদি দিয়ে দেওয়া হয় তুমি এমনি তুলে খেয়ে নেবে। তোমাকে মন থেকে জোর করে বলতে হবে না যে আমি এটা খাবো, আমাকে এটা খেতেই হবে, যে এটা খেলে আমার শরীর ভালো। নো, এটা তোমার এমনি ভালো লাগে, তোমার সামনে দিয়ে দিলে তুমি তুলে কপ করে খেয়ে নেবে। সম্পর্ক হচ্ছে সেরকম, এটা একটা প্যাশন, ভালো লাগা। তোমার যাকে ভালো লাগে তার সাথে তো তুমি একটা সম্পর্কে আছো, এবং সেই সম্পর্কটাকে তুমি কেন এফর্ট দেবে? তুমি যদি সম্পর্কটাকে এফর্ট দাও তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে সেই সম্পর্কটায় ভালো লাগা নেই, ভালোবাসা নেই। এফর্ট দিতে হচ্ছে সম্পর্কটাকে সঠিক রাখার জন্য, তোমাকে জোর করে এফর্ট দিতে হচ্ছে। নো, যেই সম্পর্কটা এমনি জয়ফুল, যেই সম্পর্কটা এমনি হাসি মজাতে ভর্তি, যেই সম্পর্কে এমনি ভালোবাসা আছে, সেখানে তোমাকে জোর করে কোনো এফর্ট দিতে হবে না সেটাকে ভালো রাখার জন্য। বিকজ সম্পর্কে কোনো এফর্ট লাগে না, ডিরেকশন লাগে। এবার ডিরেকশন ব্যাপারটা কি, যে তুমি সেট করতে পারো যে তোমার সম্পর্কটাকে তুমি কীরকম বানাবে। লাইক কোন দিকে নিয়ে যাবে সম্পর্কটাকে তুমি এরকমই এখন যেমন জয়ফুল আছে, যেমন ফ্লুয়েন্ট আছে আর ট্রান্সপারেন্ট আছে, এরকমই রাখবে, নাকি সম্পর্কটাকে ইন ফিউচারে তুমি টক্সিক রিলেশনশিপ করে দেবে? এই ডিরেকশনটা সব থেকে বেশি জরুরি, এফর্ট নয়, ডিরেকশন জরুরি। এবং সেখানে যদি তোমার ডিরেকশন যদি হয় যে আমি এটাকে সুন্দর, আমি সম্পর্কটাকে ভালোভাবে বাঁচিয়ে রাখবো, আমি সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাব জীবনে, তাহলে আর কিসের এফর্ট? তোমার সম্পর্ক এখন যেমন চলছে ওরকমই চলতে থাকবে। এবং যেদিন তোমার মনে হবে যে একটা সম্পর্ককে ঠিক করার জন্য তোমাকে এফর্ট দিতে হচ্ছে, তার মানে বুঝবে সেই সম্পর্কটা নেই। বিকজ এফর্ট দিয়ে সম্পর্ক চলে না, সম্পর্ক এফর্ট দিয়ে চলে না, এটা প্যাশনের সাথে চলে। বুঝতে পারলে? আর কখনো কখনো আমাদেরকে এফর্ট দিতে হয়, এটাও ঠিক, এটা অস্বীকার করলে চলবে না। একটা সম্পর্ক হয়তো টক্সিক হয়ে গেছে, আমরা চাই সেটাকে বিভিন্ন সার্কামস্টেন্সে ঠিক করে নিতে, এবং সেই সময় আমাদেরকে এফর্ট দিতে হয়, অ্যান্ড উই হ্যাভ টু গিভ এফর্ট কিছু কিছু সময়। সো সব জায়গায় এই কথাটাকে বসিয়ে দিলে হবে না যে এফর্ট নয়, জরুরি নয়। এই কথাটা সব জায়গায় বসিয়ে দেবে না, কনটেক্সট অনুযায়ী বসাবে, তাহলেই বুঝতে পারবে যে কোন জায়গায় এফর্ট দেওয়া জরুরি আর কোন জায়গায় না, কোন জায়গায় সম্পর্কটা এফর্ট আর কোন জায়গায় সম্পর্কটা প্যাশন, কোন জায়গায় সম্পর্কটা এফর্ট আর কোন জায়গায় সম্পর্কটা ডিরেকশন। এই জিনিসটা তোমাকে কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। যে কোনো জায়গায় বলে দিলেই হবে না যে সম্পর্ককে এফর্ট দিতে হবে না। কিছু কিছু সময় রিয়েলি আর রিলেশনশিপ নিডস এফর্ট। কমেন্ট করে জানাও তোমাদের কখনো এরকম এফর্ট দিতে হয়েছে কিনা, এবং তারপর তোমাদের সম্পর্ক ভেঙে গেছে কিনা, বা কেউ এফর্ট দিয়ে সম্পর্ককে ঠিক করে নিতে পেরেছো কিনা, বা কেউ এফর্ট ছাড়াই এফর্টলেসলি একটা সম্পর্ককে সুন্দর করে কাটিয়ে যেতে পারছো কিনা। কমেন্ট করে জানাও, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন